আজ রাঁধুনির ঝুলিতে থাকছে এঁচোড় কাটলেট। কি শোনা অবাক লাগছে? শুনতে যতটা অবাকীয়, খেতে ততটাই টেস্টি। চলো বানিয়ে নেওয়া যাক। প্রথমে আলু আর এঁচোড় সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে একটা আলু হাফ এঁচোড় নিয়েছি। এরপর একটা পাত্রে সিদ্ধ করে রাখা আলু ও এঁচোড় নিয়ে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে কুচিয়ে রাখা পেঁয়াজ হালকা ভেজে নিতে হবে। এরপর তাতে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা ভেজে নিয়ে আলু আর এঁচোড়ের মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর তাতে স্বাদ মতো নুন আর কুচিয়ে রাখা বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তাতে একে একে ভাজা মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এরপর সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে একটা থালায় তেল মাখিয়ে এঁচোড় ও আলুর মিশ্রণটা ঠান্ডা করতে দিতে হবে। এরপর একটু কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়ে এবং নেড়ো গুঁড়ো নিয়ে নিতে হবে। এঁচোড় ও আলুর মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে কাটলেটের সাইজে কেটে নিতে হবে। এরপর একটা একটা করে পিস জলে গোলা কর্নফ্লাওয়ারে মাখিয়ে নেড়ো গুঁড়োতে কোট করতে হবে। এই প্রসেসটা দুবার ধরে অ্যাপ্লাই করতে হবে যাতে কোটিংটা খুব সুন্দর হয়। এভাবে সবগুলো পিস কোটিং করে নিতে হবে। এরপর কড়াই সর্ষের তেল গরম করে নিয়ে একে একে কাটলেটগুলো ভালো করে ভেজে নিতে হবে। মাথায় রাখতে হবে সেই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো থাকতে হবে, না হলে কাটলেটের কোটিংটা বাইরের অংশটা কালো হয়ে পুড়ে যাবে। কাটলেটগুলো ভাজা হয়ে গেলে নিজের পছন্দ মতো সাজিয়ে সার্ভ করলেই তৈরি এঁচোড় কাটলেট। অবশ্যই ট্রাই করো।